আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর তার বৈচিত্র্যময় শিল্প, সৃষ্টি, সঙ্গীত ও সাহিত্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। আজও বাঙালির জীবনে অনেকটা জুড়ে রবীন্দ্রনাথ। তার সৃষ্টিকর্ম নানাভাবে বাঙালির জীবনকে সমৃদ্ধ করেছে। বিশ্বকবির সৃষ্টির পথ ধরে বাঙালি ও বাংলাভাষীরা বিশ্ব সাহিত্য, শিল্প ও সংস্কৃতির উজ্জ্বল আয়োজনে মাথা উঁচু করে এগিয়ে চলছেন। তিনি 1268 সনের 25শে বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 1348 সনের 22শে শ্রাবণ কলকাতায় পৈতৃক বাসভবনে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, ছোট গল্পকার, চিত্রশিল্পী, সঙ্গীত স্রষ্টা, অভিনেতা, কণ্ঠশিল্পী, সমাজ সংস্কারক ও দার্শনিক। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সাহিত্যের সীমা ছড়িয়ে শিক্ষা, দর্শন, পল্লী ও কৃষি উন্নয়নের মতো নানা বিষয়ে তিনি নিজের মনীষা ও বহুমুখী চিন্তার স্বাক্ষর রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও সাহিত্যকর্ম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিভিন্নভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। বিশ্বকবির 84তম প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি টেলিভিশনগুলো এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা ও নাটক প্রচার করবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।